হ্যাঁ bisa bisa রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা আমার সন্ধ্যা হয়ে এলো। পাখি উড়ে যাবার বুঝি আজ সময় হলো। সত্যি এ পাখিটি উড়ে যাবার আজ সময় হয়েছে। সবার চোখের সামনে থেকেও পাখিটি উড়ে গেল, কেউ যেন একটু টেরও পেল না, কেউ বুঝতেও পারল না। সবাইকে কাঁদিয়ে অশ্রুসিক্ত করে এ মানুষটি দুনিয়ার থেকে পরপারে পাড়ি জমিয়ে গেলেন। প্রিয় ভিউয়ার্স, শেষ বিদায়ের সংবর্ধনা জানিয়ে আজ যে মানুষটি আপন ঠিকানায় আপন ঘরে নিয়ে যাচ্ছে, সে মানুষটি রায়েরচালা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ বেলাল উদ্দিন। অনেক ব্যথিত চিত্তে আজ বলতেছি, মানুষটি সত্যি খুবই ভালো মনের একজন খাঁটি মনের মানুষ ছিল। তার মিষ্টি হাসি, সৎ ব্যবহার, সৎ আচরণ, সুন্দর চলাফেরা সত্যি আমাদের আজ মুগ্ধ করে। উনি সামনে ঝুঁকি দিয়ে চলতেন, আঞ্চলিক ভাষায় যাকে বলে গুজা হয়েই চলতেন উনি। তবু গুজা থাকলেও উনি কোনো ধরনের কাজে কখনো আটকে থাকতেন না, সব ধরনের কাজই উনি করতে পারতেন। বাজারে গেলেও গাড়ির সাথে পিঠে করে উনি ঝাঁকা বা প্রয়োজনীয় বস্তু বহন করে থাকতেন। ওনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যর মধ্যে বাঁশের ঝাঁকা বা হাজি, পলো, খালই, কুলা ইত্যাদি সামগ্রী নিপুণ হাতে মন উজাড় করে যত্ন সহকারে খুবই আকর্ষণীয় করে বানাতেন। আমার চোখের দেখার মধ্যে এই বেলাল উদ্দিন অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। কখনো উনি কাজ ছাড়া থাকতে পারতেন না, কিছু না কিছু ওনাকে করতেই হতো। শুধু কাজই নয়, উনি একজন নামাজিও ছিল বটে। মসজিদে নামাজ পড়তে গেলে উনি সবসময় কাতারের সামনে ডান পাশে উনি বসতেন, কারণ উনি বসে বসে নামাজ আদায় করতেন। ওনার ডান পাশে আর কেউ থাকতো না, কারণ উনি বসে বসে নামাজ আদায় করতেন। মহান রাব্বুল আলামিন এই নামাজের ওসিলায় করে ওনাকে যেন জান্নাতের অধিবাসী বানিয়ে দেন, আমিন। শেষের দিকে এসে বলবো, ও মানুষ, কি আছে তোমার গর্ব করার মতো? কিসের এত অহংকার, এত গর্ব তোমার কিসের জন্য? বলে যাও না মানুষ, তুমি এক নাপাক কাট্টার মনে থেকে তোমাকে তৈরি করা হয়েছে, তোমাকে তৈরি করা হয়েছে, তোমাকে এই মাটি দিয়েই তৈরি করা হয়েছে, তোমাকে এই মাটিতেই মিশে যেতে হবে। শুধু তাই নয়, আমল ভালো থাকলে সম্মানিত জান্নাতের উচ্চ মাকাম, আর যদি আমল খারাপ হয়ে যায়, আমল যদি বরবাদ হয়ে যায়, তাহলে দুর্বিষহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। কবরে গেলে 3টি জিনিস সবসময় বিদ্যমান থাকবে। যদি আমল খারাপ থাকে, তাহলে প্রথম কাজটি হবে, কবর এত সংকীর্ণ হবে, এপাশ থেকে ওপাশে চাপ দেওয়া হবে, বুকের পাঁজরগুলো এক পাঁজর থেকে আরেক পাঁজরে গেঁথে যাবে। দ্বিতীয়টা হলো, যদি কোনো মৃত ব্যক্তির আমল খারাপ হয়ে যায়, কবরের মাধ্যমে সাপ এবং বিচ্ছু থাকবে, সেই সাপের ছোবল, সেই সাপের লালা যদি দুনিয়ার জমিনে পড়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে কোনো গাছ উৎপন্ন হবে না, এতটাই বিষাক্ত। আর শেষবারের মতো 3 নম্বর যে আযাবটা দেওয়া হবে, তা হলো দুনিয়ার যে আগুন থাকে, সেই আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তেজিত প্রখর হবে সেই আগুনের তাপ, যা প্রজ্বলিত এবং জ্বালিয়ে দেওয়া হবে, যে আগুন কখনোই নিভবে না। প্রিয় দুস্থ বুজুর্গ, দেখেন ভিডিও ক্লিপে এই মায়াতকে আজ কোথায় রাখা হচ্ছে। উনি কয়েক বিঘা সম্পত্তির মালিক থাকা সত্ত্বেও ওনাকে বাড়ির অদূরে বাঁশের জারের নিচে জঙ্গলের ভিতরে বিছানা, বালিশ, এমনকি বাতি ছাড়া চিরতর অন্ধকার ঘরে থাকতে হবে। তাই বলবো, কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত বংশমর্যাদা তোমার? মৃত্যুর স্বাদ কিন্তু তোমাকে, আমাকে, সবাইকে নিতে হবেই, এটাই চিরন্তন, এটাই বাস্তব। তাই আল্লাহ তাআলা সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। দেখেন তো মানুষ কত স্তব্ধ, এই যে বাসগুলো একটার পর একটা হাতে করে দিয়ে গেল, এটাই তাই শেষ কাজ, এটাই তাই দুনিয়াতে। আর কোনোভাবে আর কারোর সাথে আর এর দেখা হবে না, কারোর সাথে কখনো কথা হবে না। কিন্তু এটাই হলো ঘরের শেষ সাইনি, যে সাইনিটি বাস দ্বারা দিয়ে দিলেন।
হ্যাঁ bisa bisa দেন বহু মানুষ আছে মাটি দিবে না আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিশেষে এই মাইয়াতকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সবচাইতে উঁচু মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পরিবারবর্গ যারা আছেন তাদের জন্য সবর এখতিয়ার করার মতো ক্ষমতা দান করেন। সেই সাথে দুনিয়া থেকে যাদের মা বাবা চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।